আমি আবার চলে এসেছি মনিকা। তো আমি জানি আমার আগের ব্লগটার একটু প্রবলেম হয়েছিল এডিটিংয়ে, আমি ঠিকঠাক এডিটিংটা করতে পারিনি। তবুও চেষ্টা করব পরবর্তীকালে যে ভিডিওগুলো করবো সেগুলো একটু এডিটিংটা ভালো করে করার। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওটাতে একটা ছোট্ট চ্যালেঞ্জ করতে চলেছি, খুব ইন্টারেস্টিং চ্যালেঞ্জ। তো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ আমি এখানে শুয়ে পড়েছি। আজকের চ্যালেঞ্জটা হচ্ছে তোমাদের দাদা আজকে আমাকে মেকআপ করে দেবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, তোমাদের দাদা আজকে আমাকে মেকআপ করে দেবে। মেকআপের নামটা শুনে কেমন একটা ভয় লাগছে না, যে কিরকম মেকআপ করাবে না করাবে। আমারও ভীষণ ভয় লাগছিল যে কিরকম মেকআপ করাবে না করাবে, ভূত সাজাবে না কি সাজাবে। তো চলো দেখতে থাকো। এখানেও প্রথমে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছে। আসলে আমাকে সব একটা একটা করে বলছে যে প্রথমে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার না ভীষণ হাসি পাচ্ছিল যখন একটা একটা করে প্রোডাক্ট গুলো বলছে। আমার মনে হতো যে কোথা এত কিছু শিখলো, ছেলেরা তো আর মেকআপ দেখে না। এখানে দেখতে পাচ্ছ ময়েশ্চারাইজার লাগাতে লাগাতে আমাকে একটু মাসাজ করে দিচ্ছে। আমার তো ভীষণ মজা লাগছিল, ওই জন্য বারবার করে দিচ্ছিল। ও এখানে না অল্প অল্প প্রোডাক্ট লাগাচ্ছিল। আসলে আমি বলেছিলাম অল্প অল্প প্রোডাক্ট লাগাতে, কারণ আমার প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় বা এমন যদি বেশি লাগিয়ে ফেলে, ওই জন্য ওকে বলছিলাম কম কম লাগাতে। আর ও এতটাই কম লাগাচ্ছিল যে ওকে আবার দুবার করে নিতে হচ্ছিল। এখানেও না ময়েশ্চারাইজারের পর প্রাইমার লাগিয়েছে, প্রাইমার লাগানোর পর আর ফাউন্ডেশন লাগায়নি। তোমরা দেখতে থাকো। এটাও প্রাইমারটা লাগাচ্ছে, কিন্তু এরপর ফাউন্ডেশন লাগাবে না, ডাইরেক্ট পাউডারে চলে যাবে। আমার না ভীষণ হাসি পেয়েছিল, কিন্তু আমি কিছু বলতেও পারছি না। আমাকে জিজ্ঞেস করছে এটার পর এটাই লাগাতে। আমি কি করে জানবো, তুমি জানো কোনটা কোনটা লাগায়। বলছে দেখ আমি ভুলভাল সাজাচ্ছি। আমি বলছি সাজাও না, তুমি যার সাজাবে তাই। তুমি তোমার বউকে সাজাবে কেমন সাজাবে তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কি না বলো। কে কার বউকে কিরম সাজাবে না সাজাবে সত্যি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার ভীষণ হাসি পাচ্ছিল যে কিরম সাজাচ্ছে কে জানে। আমাকে বলছে শুধু চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাক। তবুও আমি ভয়ের চোটে মাঝে মধ্যে চোখ খুলে খুলে দেখছি। এই যে ওকে দেখছো, ও এখন ফোন ঘাটছে। কি ঘাটছে বলতো, বলছে আমি বউকে সাজাচ্ছি আর গান চালাবো না, একটু রোমান্টিক গান হলে তো কাজটা করতে বেশি ভালো লাগবে। বলে এখন গান চালাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করছি কি গান চালাচ্ছ, বলছে শুনতে থাক ভালো লাগবে। এই যে গান চালিয়ে এখন আমাকে মেকআপ করে দিচ্ছে। গানটাও পুরো সেই রোমান্টিক ছিল, আমার তো মাঝে মধ্যে ঘুমই চলে আসলো, খুব হাসিও পাচ্ছিল। এখনো পর্যন্ত তো ঠিক আছে, জানি না আগে কিরকম সাজাবে, খুব ভয় হচ্ছিল। দেখছো ব্লাশটা ঠিক কোথায় দিতে হয় ঠিক জানে। আমার তো খুব হাসি পাচ্ছিল। ব্লাশটা যেখানে পাচ্ছিল সেখানে দিচ্ছিল, দেখো তোমরা। আমাকে জিজ্ঞেস করছে এরপর কি করবো। আমি বলছি তুমি যা ভালো বোঝো, যেটা তোমার মনে হয় তুমি সেটাই করো। আমাকে বলছে বলবি না, তো কেউ দেখতে পাচ্ছে না, বল না। আমি বলছি কি কেউ দেখতে পাচ্ছে না, ক্যামেরা মনে হচ্ছে কেউ কি দেখতে পাচ্ছে না, সবাই সব দেখতে পাচ্ছে। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা অ্যাপ্লাই করো, তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটাই করো। এখনো পর্যন্ত তো ভালোই হয়েছে, খুব একটা খারাপ লাগছে না। ওনা থেকে থেকে এত খুনসুটি করছিল, মাঝে মধ্যে এত ইয়ার্কি করছিল, আমি না হেসে থাকতে পারছিলাম না। খুব হাসি পাচ্ছিল আমার তখন। ওনা এরকম
যখন হাইলাইটারটা নাকের পাশে লাগালো না, আমার এত জোর হাসি পেয়েছে, আমি কিছু বলতেও পারছি না যে ওটা ওখানে লাগায় না। তবুও দেখো ওখানে লাগিয়েছে, কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো ওটা কোনো পরে বোঝাই যাচ্ছে না যে নাকের পাশে অতটা হাইলাইটার লাগিয়েছে। এত সুন্দরভাবে ব্লেন্ড করেছিল ওটাকে যে বোঝাই যাচ্ছিল না। এরকম ব্লেন্ড তো আমরা মেয়েরাও করতে পারি না। দেখতে পাচ্ছ, আবার সেই যেমন আর্টিস্টরা যেমন ভিডিওতে দেখায় যে এটার পর এটা লাগাচ্ছে, ও তেমন একটু পাক করছিল। তো সেটিং স্প্রেটা লাগানোর সময় এখন দেখতে পাচ্ছ আইলাইনার লাগাচ্ছে, কত সুন্দর করে আইলাইনারটা লাগাচ্ছে, তোমরা দেখতে থাকো। আমি তো পুরোই ফিদা হয়ে গেছি ওর আইলাইনার লাগানো দেখে। আসলে আমি নিজেও পারি না এত সুন্দর আইলাইনার লাগাতে, একটা চোখ ভালো করলে আরেকটা চোখ ঘেটে যায়। আর এটা অধিকাংশ মেয়ের ক্ষেত্রেই হয়। কে কে আমার সাপোর্টে আছে কমেন্ট করো। দেখতে পাচ্ছ কত সুন্দর আইলাইনার করেছে, দেখতে তো আমার রিয়াকশন দেখেছো, আমি না খুব খুশি হয়েছি। একটু ঢং করে নিলাম বর এত সুন্দর আইলাইনার লাগিয়েছে বলে। আমার খুব হাসি পাচ্ছিল, কি করে ছেলে মানুষের বুঝলো যে কোনটা কোথায় লাগায় না লাগায়। আমি কিন্তু ওকে একটাও বলে দিইনি যে কোনটা কোথায় লাগায় না লাগায়। এই যে ভুরু আঁকতে যাচ্ছিল, যে বলছে না না এটা একটু বেশি হয়ে যাবে, বলে আর ভুরু আঁকেনি। আসলে আমিও খুব একটা ভুরু আঁকাটা পছন্দ করি না, আমার ভুরুটা এমনি ঘন, একটু সেট করে নিলেই ব্যাস হয়ে যায়। ও যেখানে কাজল লাগাচ্ছে, আসলে এখানে একটা মজার বিষয় হয়েছে, ও কাজল লাগিয়েছে, কাজলটা না ঠিকঠাক করে খোলেনি, তাই আমি ওকে বলে দিলাম যে কাজলটা খোলো আগে তারপর তো লাগাও। তো কাজলটাকে খুলে বড় করলো তারপরে লাগালো, তো দেখতে থাকো। আমাকে জিজ্ঞেস করছে এরপর কি করবো, আমি বলছি তুমি যা ভালো বোঝো করো না। আমাকে বলছে বল, আমি বলছি না বলবো না, তুমি যা ভালো বোঝো করো। এখানে দেখতে পাচ্ছ ও ভুটাকে নিয়ে জাস্ট খেলছে, আমি কিছু বলিনি, শুধু দেখছিলাম ও কি করতে চাইছে। যে কতগুলো লিপস্টিকের মধ্যেও এই লিপস্টিকটা পেলো, বলছে তোকে লাল কালারের লিপস্টিক পরলে ভীষণ ভালো লাগে, তুই লালটাই পর। আমাকে বলছে তুই ঠিক করে নে, আমি অত ভালো পারছি না। তো আমি ঠিক করে নিলাম, ঠিক আছে এটুকু তো করাই যায়, বর বলে কথা। ও না এখানে খুব ভীষণ খুনসুটি করছে, আমাকে বলছে এরপর কি করে বল। আমি বলছি না আমি বলবো না। আমাকে বলছে তাহলে তো গো পেকে দিই, বলে আর এখানে কাজলটা দিয়ে আমার গো পেকে দিচ্ছিল। এই যে আমার সাজ কমপ্লিট, আমাকে একটা করিয়ে দিল। দেখতেই পাচ্ছ কেমন দেখতে লাগছে আমাকে। তো কমেন্ট করে বলো আমাকে কেমন দেখতে লাগছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আমার তো ভীষণ ভালো লেগেছে আসলে। সকালে তেল মেখেছি তো চুলটা না চিপচিপে হয়ে যায়, চুলটা মোটেও ভালো লাগছে না, কিন্তু ওভারঅল মেকআপটা কিন্তু খুব একটা খারাপও লাগছে না, বেশ ভালোই লাগছে। মেকআপে বাইরে যাওয়াই যায়। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর যদি এরকম মেকআপ আর্টিস্ট পেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে।